নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ে আমি নতুন ফার্স্ট টাইম রিডিংটা করব ডিপ ডার্ক ফিলিংস। আপনার পার্সনের ডিপ ডার্ক ফিলিংস কী রয়েছে, যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের জন্য আজকের রিডিংটি থাকবে। তো চলুন দেখে নিই এই মুহূর্তে কী ডিপ ডার্ক ফিলিংস রয়েছে। সো ফার্স্ট কার্ড, প্রথমে ডিপ ফিলিংসটা নেব, ঠিক আছে। হাই প্রিস্টেসের কার্ড এসছে, 4 অফ কাপস অ্যান্ড 2 অফ পেন্টিকলস, নেক্সট হচ্ছে 8 অফ ওয়ান্স। আচ্ছা, ডার্ক ফিলিংসের জন্য আরও কার্ড আমি নেব, আগে এটুকু ক্ল্যারিফাই করি, ঠিক আছে। হোপফুলি দেখা যাচ্ছে কার্ড। আচ্ছা, রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারেন। সো ফার্স্ট কার্ড এসছে হচ্ছে হাই প্রিস্টেসের কার্ড, আর এখানে সকল রাশিভিত্তিক সকলেই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজিসের ওপরে একটি শর্টস আমি আপলোড করেছি যে মানসিক সমস্যা থাকলেও কখন আপনি সেই সমস্যা থেকে ভেঙে পড়বেন না। যারা এখনও চেক আউট করেনি শর্টসে চেক আউট করে নেবেন, এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কে কমেন্ট সেকশানে দেখে নেবেন। আর নতুন মাসে, এপ্রিল মাসে নতুন আবার অ্যাস্ট্রোলজির শর্টস আবারও আসবে, ঠিক আছে। তো হাই প্রিস্টেসের এনার্জি রয়েছে এবং 10 অফ কাপসের এনার্জি। আপনার পার্সন না লোকাচ্ছে কিছু কথা, ঠিক আছে। আপনার পার্সন ওপরে দেখাচ্ছে যে তিনি হলেন খুব প্র্যাকটিক্যাল মাইন্ডেড পার্সন, খুব প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ করার চেষ্টা করছে, এবং ভিতরে ভিতরে আমি দেখছি যে ভিতরে ভিতরে নিজে গ্রো অফ করার চেষ্টা করছে, গ্রোথ সাকসেসের দিকে এগোনোর চেষ্টা করছে। কারণ হতে পারে যে আপনাদের রিলেশনশিপটাতে যদি এখানে অনেকের ক্ষেত্রেই আছে, যদি এই যে 10 অফ কাপসের এনার্জিটা যেহেতু এসছে, সেই কারণে বলো এই যে জায়গাটায় পৌঁছতে গেলে, ফ্যামিলির জায়গায় যেতে বা কমিটমেন্ট দিতে, ফুল রিউনিয়নের জায়গাটায় পৌঁছতে গেলে আপনার বা আপনার পার্সন, বিশেষ করে এখানে মেলদের ক্ষেত্রেই বলবো, এখানে একটা কেরিয়ারের গ্রোথ হওয়া বা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব প্রয়োজন আছে। যদি সেটা না হয় তাহলে হয়তো লং টার্মে রিলেশনশিপটা যাওয়া পসিবল না, বা হতে পারে যে আপনাদের ফ্যামিলি থেকে ডিস্টারবেন্স এনেছে, দুই পরিবার ফ্যামিলি থেকে হয়তো মানছে না বা এগোচ্ছে না, যদি এই কেরিয়ার ওয়াইজ যদি প্রবলেম হয়, ঠিক আছে। তো আপনার পার্সন এই মুহূর্তে একা একা নিজের মতো করে চুপচাপভাবে, আপনার কাউকে কিছু না জানতে দিয়ে চুপি চুপি মিস্টেরিয়াস এনার্জিতে আমি দেখতে পাচ্ছি যে উনি কিন্তু নিজেকে গ্রো আপ করার চেষ্টা করছে। তো গ্রোথ সাকসেস, টু গেট সাকসেস ইন লাইফ, ঠিক আছে। এবং নিজের কোনো কিছুই, নিজের যে কি করতে চাইছে, হয় না, নেক্সট প্ল্যান কি করতে চান, বা নতুন নতুন দেখুন পদক্ষেপ উনি নিতে চাইছেন। 7 অফ ওয়ান্ডসের এনার্জি রয়েছে এখানে, উনি হার্ডলস, স্ট্রাগলস এই মুহূর্তে ফেস করছেন। তো সেই সব ফেসগুলো উনি কাউকে শেয়ার করছেন না, উনি চুপি চুপি গ্রোথ করার চেষ্টা করছেন, এবং যদি উনি গ্রোথ করতে পারেন তাহলে এসে আপনাকে লং টার্মে কমিটমেন্ট দেওয়ার জন্য রেডি হবেন, ঠিক আছে। তো এইটাই দেখতে পাচ্ছি। এবং যাদের এই এনার্জিটা রয়েছে কেরিয়ারের দিক থেকে, যাদের এই এনার্জিটাতে নেই, আপনার পার্সন, আপনি যদি ম্যারিড পার্সন, আপনার এটার সাথে ডিল করেন, ম্যারিড হন, যাই হন না কেন, ব্যক্তি খুব প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখে লাইফে, ঠিক আছে। হয়তো হতে পারে তার কাছে মানিটা বেশি ম্যাটার করে। তো এই মানি ম্যাটার করতে করতে কি হয়, যে রিলেশনশিপে যতটা ভ্যালু দেওয়ার কথা ছিল, যতটা সেন্সিবিলিটি রিলেশনশিপটা, হ্যাঁ একদিকে তো কেরিয়ারটাকে গ্রো করতেই হবে, কিন্তু সেন্সিবলি যতটা এগোনো উচিত ছিল ততটা টাইম বা সময় আপনাকে দেয়নি, বা এই রিলেশনশিপটার জন্য অতটা কিন্তু পরিশ্রম করেনি যতটা উনি নিজের সেলফ গ্রোথের দিকে চেষ্টা করেছেন। এখন কিন্তু উনি একটা 2 অফ সোর্সের এনার্জি, এখন উনি ধীরে ধীরে একটা দ্বন্দ্বে রয়েছেন ঠিকই, তবুও একদিকে বুঝতে পারছেন যে কোনো একটা ডিসিশানস তাকে নিতে হবে, হয় ভালো করে সংসার হোক, বা লাভ লাইফটাকে এগোতে, যেহেতু লাভার্সের কার্ডও এসছে, লাভ লাইফটাকে এগোতে গেলেও শুধুমাত্র কিন্তু শুধু নিজের কেরিয়ারের ওপরে, নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ওপরেই কিন্তু এস্টাবলিশড হলেই হবে না, ধীরে ধীরে কিন্তু লাভ লাইফটাকেও ব্যালেন্স করতে হবে, সেই জায়গাটাও ঠিক করতে হবে, নইলে ইট ক্যান স্পয়েল, ঠিক আছে। যেরকম এখন নো কন্ট্যাক্ট জোন হয়েছে, পরবর্তীকালেও সেটা হতে পারে, উনি সেটা বুঝতে পারছেন। তো আপনার পার্সন যাদের এই প্রবলেমটা রয়েছে তাদের কিন্তু
পার্সন বুঝতে পারছে। আচ্ছা, এটা জেনারেল বেস রিডিং। জেনারেল বেস রিডিংয়ের ওপরে কেউ পার্সোনাল ডিসিশনস নেবেন না। যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয়ে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ক্যান কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও টাইটেলের নিচে ডিসক্রিপশান বক্সটা অথবা কমেন্ট সেকশনটাই চেক করবেন, যেখানে অ্যাস্ট্রোলজির পিন পোস্টে লিঙ্কটা দেওয়া থাকে, সেখানে কিন্তু মেল আইডিটা দেওয়া থাকে। মেল কী করে করতে হয় সেটাও বলা থাকে। মেলটা জাস্ট ওপেন করবেন, কম্পোজ মেলে গিয়ে টাইপ করে দিলেই এনাফ, ঠিক আছে? আর আমি কিন্তু ট্যারোট বেস প্রেডিকশান দিই, শুধু ট্যারোট বেস প্রেডিকশান কিন্তু দিই না, যাতে আপনারাই অ্যাকুরেটলি প্রেডিকশানটা পান। আচ্ছা, 4 অফ কাপসের এনার্জি এবং 6 অফ পেন্টিকলসের এনার্জি। বটম অফ দ্য ডেক ছিল 2 অফ কাপস এনার্জি। এটা পুরোপুরি ডিপ ফিলিংস করছি। 5 অফ কাপস এবং হচ্ছে 9 অফ ওয়ান্ডস। আপনার পার্সন একটা শোচনীয় অবস্থার মধ্যে রয়েছে, কিন্তু ব্যক্তি নিজের অবস্থা বা পরিস্থিতিটা উনি কারোর সাথে শেয়ার করছেন না। নিজেই মন গুমড়ে বসে রয়েছেন। কেন? নিজের মধ্যে একটা ফিল হচ্ছে কোথাও যেন একটা জাস্টিস উনি করেননি। দেখুন, দুটো জাস্টিসের কার্ড এখানে, 6 অফ পেন্টিকলস এবং জাস্টিস। উনি ধীরে ধীরে কিন্তু এটা বুঝতে পারছেন যে উনি কারোর না কারোর সাথে, লাভ লাইফে হোক বা নিজের যেখানে, আমি এখানে বলবো যে আপনার সাথে কিন্তু জাস্টিস করেনি। যাদের এখানে থার্ড পার্টি প্রবলেম রয়েছে, সেখানেও কিন্তু একটা প্রবলেমের জায়গায় রয়েছে। আপনার সাথে জাস্টিস না করে থার্ড পার্টিকে চুজ করেছেন, থার্ড পার্টির সাথে ভালো থাকবেন বলে এই সম্পর্কটাকে ভেঙে দিয়ে চলে গেছে। এখন কিন্তু বুঝতে পারছেন, এখন কিন্তু মোরাললেস বুঝতে পারছেন যে হচ্ছে যে এটা একটা আনফেয়ার করেছেন আপনার সাথে, ঠিক আছে? যাদের এখানে থার্ড পার্টি ডিসঅনেস্টির কোনো একটা কাজ উনি করেছেন, তো এই যাদের থার্ড পার্টি নেই, তাদেরকে বলবো যে আপনার পার্সন খুব ভালোভাবে কিন্তু অবগত যে আপনার সাথে জাস্টিস তো করেনি, জাস্টিস তো উনি করতে পারেননি। কারণ এই ধরনের বিহেভ, যে মানুষটা একটা মানুষকে ভালোবাসার চেষ্টা করছেন, কিন্তু সে তাকে ঠিকমতো কিন্তু অ্যাটলিস্ট তার পরিবর্তে একটা জাস্টিস তাকে দিচ্ছে না। হয়তো আপনারা অনেকেই বলেন যে পার্সনের মনের মধ্যে কোনো রিগ্রেট নেই, কোনো অনুশোচনা নেই। অবশ্যই আছে, রিগ্রেটও আছে, অনুশোচনাও আছে, সবটাই শোচনীয় অবস্থা। কিন্তু সমস্যাটা কী হয় জানেন তো? যখন মানুষ অন্যের নিজের পরিস্থিতিগুলো একটু একটু করে বুঝতে পারে, নিজের জায়গাগুলো কোথায় ভুল হয়েছে সেটুকু যদি 1%ও রিয়েলাইজেশনস হয়, সকলেই কিন্তু পারে না সেটাকে কিন্তু ইজিলি অ্যাকসেপ্ট করে বা ফোরকাস্ট করে দিতে অপর পার্সনের কাছে। নিজের ভুলগুলো, আপনার পার্সনে একটা দোষ আছে যে উনি নিজে জানেন নিজে অন্যায় করেছেন, কিন্তু তবুও কিন্তু সেই অন্যায়গুলো, সেই জিনিসগুলোকে কখনোই কিন্তু এসে আপনার সামনে কোনো দিনের জন্য কিন্তু সেভাবে এসে বলতে পারে না বা বড় করে জানাতে চায় না যে আমি সত্যি সত্যি ভুল করেছি। হয়তো সরি কিছু হয়তো বলবে, কিন্তু ডাইরেক্টলি সরি ও একদম পুরোপুরি আপনি চোখে মুখে দেখছেন অনুশোচনা, সেই রকম জায়গাটা নেই। রাদার উনি নিজেকে দুর্বল করতে চায় না। প্রশ্নটা হচ্ছে নিজেকে দুর্বল করতে চায় না, কিন্তু ভেতরে ভেতরে কোথাও কিন্তু একটা রিগ্রেটের এনার্জি অবশ্যই দেখতে পাচ্ছি, ঠিক আছে? রিগ্রেটের এনার্জি দেখতে পাচ্ছি। 2 অফ কাপসের এনার্জির সাথে সাথে হচ্ছে 4 অফ কাপসের এনার্জি। ওনার এখন মনে হচ্ছে যে ব্যালেন্স, ওনার একটা সময় আপনি ওনাকে অনেক অফার করার চেষ্টা করেছেন, একটা সময় আপনি রিলেশনশিপটার জন্য প্রচুর মেহনত করেছেন, কিন্তু উনি সেই মেহনতের দাম আপনাকে দেয়নি। এখন উল্টোটা মনে হচ্ছে, যদি এই মেহনতের দাম আপনি না দেন তাহলে কি হবে, ঠিক আছে? 2 অফ পেন্টিকলসের এনার্জি রয়েছে। সো যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদেরই কিন্তু এনার্জিটা যুক্ত থাকে। এবং যারা মনে করেন যে পাচ্ছি না, আসছে না ভিডিও, দেখুন সাবস্ক্রাইব না করে আপনাদের কাছে নোটিফিকেশনসও যাবে না, 1 দিন 2 দিন পরে সেটা কিন্তু যাবে না আর কি, অ্যালগোরিদমই বন্ধ করে দেয়, ঠিক আছে? নোটিফিকেশানসও যায় না। বেল বাটনটাকে অন করে রাখবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশানসটা যায়। তো 6 অফ সোর্সের কার্ড এবং হচ্ছে 2 অফ পেন্টিকলসের এনার্জি। এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিছু বিষয় নিয়ে তো উনি হচ্ছে যে একটা জাগলিং সিচুয়েশানসে রয়েছে, ঠিক আছে? দেখুন, জাগলিং তো করছেন এই ব্যক্তি। জাগলিং, তার সাথে সাথে কিন্তু উপরন্ত কিন্তু হচ্ছে ফার্স্ট্রেটেড একটা এনার্জি কি এখানে। এবং হ্যাংডম্যান যে শুধু ফার্স্ট্রেটেড এনার্জি তা কিন্তু নয়। হ্যাংডম্যান এটাও কিন্তু পাশাপাশি বোঝায় যে সেলফ একটা রিয়েলাইজেশনস হচ্ছে, ঠিক আছে? দুদিকটা ব্যালেন্স উনি করতে পারছেন না। এখানে হতে পারে দুদিকে ব্যালেন্স না করার কারণটা কি আছে, কিছু জিনিস লুকাচ্ছে। একদিকে স্ট্রেংথের কার্ড এসছে, যেহেতু বটম অফ দ্য ডেক, তো সেখানে দেখা যাচ্ছে এনার পার্সোনালি কিন্তু ভীষণভাবে ভেতরে একটা ইগো আছে এবং যথেষ্ট অহংকারী মানুষ, একটা
ইগো, ডেসপারেট, এই জিনিসটা যত মানে মানুষের কিন্তু ছাড়ে না, ঠিক আছে? তো এইটাই একটা ওয়ান কাইন্ড অফ ট্র্যাপ সিচুয়েশানসের মধ্যে রয়েছে। উনি স্যাটিসফাইড নন, উনি ওনার নিজের লাইফেও কিন্তু স্যাটিসফ্যাকশন পাচ্ছে না। যেখানেই যাচ্ছে সেখানেও কিন্তু কম বেশি কিন্তু নিজের জন্য, নিজের বিহেভের জন্য কিন্তু অপদস্থ হন। কিন্তু তবুও কি হয় যে এম্পারারের কার্ড যেহেতু এসেছিলো, সেই জন্য নিজেকে সেই জায়গাটাকে মানে স্ট্রেংথের কার্ড, আবার ধৈর্যও ধরে বসে রয়েছে, মানে খুব একটা নিজের জায়গাটাকে ছোট করতে পারছেন না, ঠিক আছে? মানে ওপরে প্রকাশ করতে পারে না, যে মনে মনে একটা খারাপ লাগা কাজ করে যে আমার এই বিহেভের জন্য সকলে আমার থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু তবুও যেন সেই মানে রাজা হয়ে থাকবো, কিং হয়ে থাকবো, কিংলি একটা অ্যাটিটিউড, এইরকম একটা বিষয় রয়েছে, ঠিক আছে? তো এটাই তো প্রবলেমের মেন কারণ। এই দুটো জিনিস, একদিকে হচ্ছে তার ইগো আর একদিকে হচ্ছে আপনি রয়েছেন, সেই জন্য দুটো জায়গাটাকে ব্যালেন্স করতে পারছেন না। একটাই কাজ, একটা কি করা, যে 3 অফ ওয়ান্ডসের কার্ড, কিন্তু মনে মনে কিন্তু জানেন যে ইগোর জন্য সম্পর্ক নষ্ট হচ্ছে। এটা একটা ওয়ান কাইন্ড অফ রিজন। আর যাদের এই রিজনটা নেই তাদেরকে আমি বলবো, এখানে কিন্তু আপনার পার্সন দুটো জিনিসের মধ্যে জাগলিং করছে। হতে পারে যে আপনারা যার সাথে ডিল মানে একদিকে আপনি রয়েছেন, একদিকে আপনার পরিস্থিতি রয়েছে, পরিস্থিতিটা আপনাদের জন্য খুব একটা শুভ নয়, ইনিমিক্যাল, ঠিক আছে? প্রতিকূল পরিস্থিতি রয়েছে, যে প্রতিকূল পরিস্থিতিতে একদিনে আপনি নৌকা টেনে নিয়ে গেছেন 6 অফ সোর্স, একতরফাভাবে একই রকমভাবে এগিয়ে গেছেন। দেখা যাচ্ছে এই পার্সন আপনার থেকে হয়তো মুভ অন করেছে, নিজের থেকেই হয়তো মুভ অন করে বেরিয়েছে, ঠিক আছে? কেন মুভ অন করে বেরিয়েছে? তার কারণ হচ্ছে যে প্রবলেমগুলোকে উনি হ্যান্ডেল করতে চাননি, ঠিক আছে? দেখেছেন এত প্রবলেম, একটাই সলিউশন আছে, পালাই, ঠিক আছে? তো কতদিনই মানুষ নিজে এই হার্ডশিপগুলোকে একা একা বয়ে নিয়ে যাওয়া যায়, এটাও হচ্ছে ব্যাপার। তো জাগলিং করছে, এখনও ভাবছে, এখনও ওয়েটিং এনার্জিতে রয়েছে, যে এখন যদি উনি কোথাও কোনো কারণে যদি ফিরে আসে, কোনো কারণে যদি এই জায়গাটা যেটা সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোকে উনি আদৌ ব্যালেন্স করতে পারবেন, আপনারা দুজনে মিলে কি কিন্তু ব্যালেন্স করতে পারবেন, এই চিন্তাটা করছেন, ঠিক আছে? 3 অফ ওয়ান্ডস, চিন্তাটা করছেন। তো ওটার ব্যাপার। 8 অফ ওয়ান্ডসের কার্ড দেখবো, 8 অফ ওয়ান্ডসের কার্ড, কিং অফ ওয়ান্ডস, ফুল। কিছু নিজের দোষেই নিজে কিন্তু এখানে পস্তাচ্ছেন, আমি সত্যি কথাই বলছি। কারণ আরও এসছে এসব পেন্টিকালসের এনার্জি, কারণ কি স্টেবিলিটি আপনি যেরকম চান, আপনি যেমন লং টার্মে সত্যি ঠিকই তো, লং টার্মে স্টেবিলিটি না দিলে 2-1 দিনের জন্য সম্পর্কে জড়িয়ে আবার সেই সম্পর্ক থেকে বেরিয়ে গেলে যে মানুষটার সম্পর্কের প্রতি ভ্যালু থাকে তারই বেশি কিন্তু কষ্ট হয়, এটা সত্যি কথাই। তা উনি ভালো করেই জানেন যে আপনি কিন্তু এরকম একটা নন সিরিয়াস, উনি হয়তো নন সিরিয়াস, আপনার পার্সন নন সিরিয়াস পার্সন, ঠিক আছে? অতটা কিন্তু রিলেশনশিপের ব্যাপারে প্রচণ্ড পরিমাণে সিরিয়াস আমি সেটা বলবো না, যতটা আপনি সিরিয়াস, মানে ইউ আর সিরিয়াস দ্যান ইয়োর পার্সন, ঠিক আছে? তো আপনি তো জানেন যে আসলে লং টার্মে স্টেবিলিটির সাথে, কমিটমেন্টের সাথে সম্পর্কে থাকবো, ভালোভাবে সম্পর্কে থাকুন, নইলে এগোনো সম্ভব না, এরকম ব্যাপার। কিন্তু আপনার পার্সন নিজের দোষগুলোই কিন্তু জন্য নিজেই কিন্তু বিপদে পড়েছে। এখানে নিজের দোষ কি, কিং অফ ওয়ান্ডস, এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্সন, হ্যাঁ আবারও বলছি, আপনার পার্সন কিন্তু কোথাও আপনার প্রতি অবসেসিভ, ঠিক আছে? কোথাও অবসেসিভ। আপনি যদি অন্য কারোর সাথে যদি কথা বলেন বা অন্য কাউকে উনি দেখতে পান, তাহলে কিন্তু মানে ওনার কিন্তু মনের মধ্যে একটা হিংসা বা ওনার মনের মধ্যে একটা মানে জ্বলন, এই অবসেসিভ ব্যাপারটা আছে। উনি করলে অসুবিধা নেই, কিন্তু আপনি করলে প্রবলেম আছে, এটা দেখে নেবেন, সমস্যা হয়, ঠিক আছে? এবং তার পাশাপাশি উনি নিজে জানেন যে ওনার কোথাও যে ইম্পালসিভ অ্যাটিটিউড, ওনার হচ্ছে বেপরোয়া নেচার, এবং রিলেশনের প্রতি ততটাও পরিমাণে অ্যাক্টিভলি ওয়ার্ক না করা, এবং সবথেকে বড় কথা হলো যে ইগো, রাগ, হাইলি সেন্টিমেন্টাল, এই যে বিষয়গুলো রয়েছে, মন মতো করে, মানে এই বিষয়গুলোর জন্য কিন্তু আপনাদের রিলেশনশিপে এগেন অ্যান্ড এগেন প্রবলেম এসছে। কিং অফ ওয়ান্ডসের কার্ড, এগেন অ্যান্ড এগেন প্রবলেম এসছে, কিছুতেই কিন্তু সাপোর্ট, কিছুতেই সেই জায়গাটা আপনি আপনার পার্সনের তরফ থেকে পাচ্ছেন না। তো এখানে দেখতে পাচ্ছি 8 অফ ওয়ান্ডস, ওনার মনের মধ্যে কিন্তু এখানে কী রয়েছে, 8 অফ ওয়ান্ডস মানে কমিউনিকেশন করার ইচ্ছা। আপনার পার্সন কিন্তু আপনাকে কিন্তু দেখতে পাচ্ছি যে কমিউনিকেশন করতে চায়, কমিউনিকেট করতে চায়, অ্যাটলিস্ট একটা হাই হ্যালো কথা এগুলো বলতে চায়, কিন্তু সেই বলার জায়গাটাকে উনি কিন্তু একটা জায়গা, এবং হতে পারে আপনার পার্সন কিন্তু আপনার মানে আপনাকে মানে ছবি, আপনার এই যে কিং অফ ওয়ান্ডসের কাজ যদি বললাম, অবসেসিভ ব্যাপারটা রয়েছে, কোথাও যেন আপনাকে একটা মানে মনে আছে,
ভুলে যায়নি, ঠিক আছে? তো কোথাও মনে হয় যে আপনাকে কল করি, আপনার সাথে একবার কথা বলে নিই। যদি কথা বলে নিতে পারে তাহলেই কিন্তু নিউ বিগিনিংসের জায়গাটা চলে আসে। সব কিছু সর্ট আউট এখানে হতেই পারে, আপনার পার্সন একবার একটা কল করে নিলেই সমস্ত কিছু সর্ট আউট হয়ে যেতে পারে। কিন্তু এখানে আপনার পার্সনেরই সমস্যা, নিজের ইগো, নিজের জেদ, নিজের জায়গাটাকে বজায় রাখার জন্যই কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে। উনি আপনারই জন্য ওয়েট করছে। যদি কোনো কারণে অ্যাট্রাক্ট করতে পারেন, আপনি যদি আগের মতো ওনাকে চেস করেন, তাহলে হয়তো বিষয়টা খুব ইজি হয়ে যেত ওনার কাছে, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছি। তো এই তো ছিল আপনার পার্সনের ডিপ ফিলিংস। এবার দেখব ডার্ক ফিলিংস কী রয়েছে, এবং তার সাথে সাথে আপনার পার্সনের একটা নেব, ফিলিংসও নেব। ডার্ক ফিলিংস আপনার জন্য কী রয়েছে দেখে নেব। সো প্লিজ গাইড মি। কুইন অফ কাপস, এই 7 অফ কাপসের এনার্জি, এবং হচ্ছে 4 অফ পেন্টিকলসের এনার্জি। সো ডার্ক ফিলিংস কী আছে? সো প্লিজ গাইড মি। নাইট অফ পেন্টিকলস। ডার্ক ফিলিংস হচ্ছে আপনার পার্সন আপনাকে ভালোবাসে, ঠিক আছে? ভালোবাসে, একদিন আপনাকে অবহেলা করেছিল, কিন্তু আপনারই নেচারের জন্য, এখানে বেশিরভাগ ক্ষেত্রে কুইন অফ কাপস এনার্জি রয়েছে, আপনারই নেচারের জন্য আপনার পার্সন কিন্তু আপনারই মনটা জিততে চায়, ঠিক আছে? কুইন অফ কাপসের এনার্জি এসছে দেখতে পাচ্ছি। এই কুইনের ভেতরে যে কাপসটা রয়েছে, এই কাপসের মধ্যে কি রয়েছে, এই কুইনটা দেখতেই পাবেন আপনারা ভালো করে দেখলে, যে এই কুইনটা কিন্তু এই শুধুমাত্র ট্রফিটার দিকেই কিন্তু নজর দিয়ে রেখেছে, আর কিন্তু অন্য কোনো দিকে মন ওনার নেই। তো এইটাই হচ্ছে ব্যাপার। আপনি একদিন সেরকমই করেছিলেন, আপনিও কিন্তু আপনার পার্সনের প্রতি লয়াল ছিলেন এবং খুব অনেস্টির সাথে এই রিলেশনশিপটাকে ক্যারি ফরওয়ার্ড করার চেষ্টা করেছেন। কিন্তু আপনার পার্সনের তরফ থেকে দেখতে পাচ্ছি ওই যে যেটা হয়, মানুষ পেয়ে গেলে সেটার ভ্যালুটা কম হয়, তো সেটার মূল্যটা দিতে চায়নি। এখন কিন্তু উল্টোটা দেখতে পাচ্ছে, আপনার পার্সন কিন্তু আপনার মনটাই জিততে চায়। হ্যাঁ, একটু আপনি বলবেন যে কেন স্টাক রয়েছেন, এখানে মেন আমি স্টাকনেসের পয়েন্টটা আমি পাচ্ছি, তার সাথে সাথে কিং অফ ওয়ান্ডসের কার্ড। এখানে আপনার পার্সন চেয়েও হচ্ছে এগোতে পারছেন না, কিছুটা কিন্তু একটু হিন্ড্রেন্স কাজ করছে, বাধা বিপত্তি কাজ করছে। হতে পারে আপনাদের এখানে 10 অফ পেন্টিকলসের এনার্জি, এখানে কমিটমেন্টের ইস্যুস আছে, কমিটমেন্ট দিতে প্রবলেম আছে, বা এমনটা হতে পারে আপনারা দুজনাই চাইছেন যে আপনার মানে বোথ সাইডে, মানে আপনাদের ফ্যামিলি বোথ সাইডেই আপনাদের রিলেশনশিপটাকে মানুক, বা এখানে অনেকটা হতে পারে যে আপনাদের ফ্যামিলির এখানে ইন্টারফেয়ারেন্স রয়েছে। ম্যারিড পার্সন যারা রয়েছে তাদেরকে এখানে ডেফিনেটলি বলবো, এখানে আপনাদের ফ্যামিলি কোনো না কোনো পার্সন রয়েছে যারা আপনাদের রিলেশনশিপটার মধ্যে ইন্টারফেয়ারেন্স নিয়ে চলে আসছে, ঠিক আছে? সেই কারণেও কিন্তু আপনাদের রিলেশনশিপটা একাধিকবার নষ্ট হয় এরকম অনেকে, যে আফটার ম্যারেজ, বিফোর ম্যারেজ, প্রত্যেকটা ক্ষেত্রেই বলছি। সেই কারণে সেখানে কিন্তু উনি ঠিক বুঝে উঠতে পারছেন না যে এই মুহূর্তে আপনি কীভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, এই মুহূর্তে কীভাবে আপনাকে অ্যাপ্রোচ করব। দেখুন, অ্যাপ্রোচ করতে কিন্তু চায়, কিং অফ ওয়ান্ডসের এনার্জি, মানে এগোতে কিন্তু চায়, কিন্তু কিভাবে করব, কিভাবে করলে জিনিসটা ব্যালেন্স হবে, সব জায়গাটাকে ব্যালেন্স করব, সেই জন্যই হয়তো জাগলিং কার্ডটা এসেছিলো, 2 অফ পেন্টিকলস, যে ব্যালেন্সটা উনি করতে পারছেন না। উনি চাইনি সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে, স্বাভাবিক সবাইকে মানিয়ে গুছিয়ে চলাটাই ভালো, কিন্তু সেই সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে গিয়ে কেউ একজন ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, হয় তার ফ্যামিলির লোকেরা হচ্ছে, নয় আপনি হয়ে যাচ্ছেন। তো সেই জন্য গ্রো আপ করতে সমস্যা আসে, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার মনটা জিততে চায়, এটা দেখতে পাচ্ছি। 7 অফ কাপসের এনার্জি, সঙ্গে হচ্ছে 3 অফ কাপসের এনার্জি। আবারও দেখুন 7 অফ কাপসের সাথে 3 অফ কাপসের এনার্জি। তো এখানে পরিষ্কার হিসাব দেখা যাচ্ছে যে আপনার পার্সন এখানে খুব ভালোভাবে বলছে, উনি কিন্তু আপনি ছাড়াও অন্যান্য অপশানস দেখেছেন, ঠিক আছে? আপনাদের যেই নো কন্ট্যাক্ট জোনটা তৈরি হয়েছে না, তার মাঝখানে কিন্তু অন্যান্য অপশানস উনি দেখেছেন, বা হতে পারে যে যাদের এখানে থার্ড পার্টি সিচুয়েশনস রয়েছে, অবভিয়াসলি তার সাথে টাইম স্পেন্ড করেছেন, ঠিক আছে? কিন্তু টাইম স্পেন্ড করলে কি হবে, এখন কিন্তু বর্তমানে 2 অফ সোর্সের এনার্জি রয়েছে, এখন কিন্তু ওনার না লাভ সম্পর্কে, লাভার্সের কার্ড, লাভ সম্পর্কে ওনার ধোঁয়াশা হয়ে গেছে। উনি বুঝতে পারছেন না যে থার্ড পার্টির সঙ্গে যদি চলে যায়, তখন মনে করছে যে থার্ড পার্টিটা কি ঠিক, উনি কি ওনার সঙ্গে ভালো থাকবেন না আপনার সাথে ভালো থাকবেন, হয়তো বেটার হয়তো আপনি আছেন, কিন্তু উনি দুটো সিচুয়েশনসের মধ্যে কোনোটাই কিন্তু ঠিক করতে পারছেন না। মানে আবার ম্যারিড পার্সন যাদেরকে বলছি তাদের ক্ষেত্রেও কিন্তু সেম, যদি হাজব্যান্ড বা ওয়াইফ থাকে, সেই হাজব্যান্ড এবং ওয়াইফের জন্য কিন্তু উনি চুজ করতে পারছেন না,
কোন জায়গা লাভ লাইফটা কিন্তু চুজ করতে পারছে না, লাভার সার্কেল চুজ করতে পারছেন না, চুজ করতে সমস্যা হচ্ছে। আরেক ধরনের প্রবলেম মানুষের রয়েছে যেখানে থার্ড পার্টি না হলো, এখানে যদি আপনাকে আপনার সাথে নো কন্ট্যাক্ট জোন হয়ে যাওয়ার পরে, থার্ড পার্টি আপনার সঙ্গে থাকাকালীন আমি বলছি না, নো কন্ট্যাক্ট জোন হয়ে যাওয়ার পরে উনি কিন্তু ওনার লাইফে কেউ না কেউ এসেছে, ঠিক আছে, সেই অপশানস কিন্তু ওনার দেখার চেষ্টা করেছেন, কিন্তু সেই অপশানস দেখলেও বর্তমানে কিন্তু সেই অপশানসে উনি কিন্তু কোনোটাতেই, যতই তার সাথে টাইম স্পেন্ড করুক না কেন, কিন্তু কোনোটাতেই কিন্তু সেরকমভাবে স্যাটিসফ্যাকশানস উনি পাননি, যে স্যাটিসফ্যাকশানটা আপনি আপনার থেকে পেয়েছিলেন। তো সেখানে এখন ওনার একটুখানি কোথাও টু অফ সোর্সের না, যে উনি যে জিনিসটা করেছেন সেই জিনিসটার প্রতি নিজেরই একটা খারাপ লাগা কাজ করে, যে আমি এটা করেছি, এখন উল্টো দিকের মানুষটা আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, সেই জিনিসটা নিয়ে তো একটা মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, যে আদৌ কি আমাকে আমার জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে, কনফ্লিক্টগুলোকে দূরে করে নিয়ে, যে মনটা আপনাকে ভেঙেছে সেই জিনিসগুলোকে আপনি কি দূরে সরিয়ে রেখে ওনাকে কি ইজিলি অ্যাকসেপ্ট করে নিতে পারবেন? তো এইটাই কিন্তু ওনার মনের মধ্যে এখন একটু ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো আদারওয়াইজ এমনি মোরালেস গুড এনার্জি রয়েছে। তো এই ছিল আপনার পার্সনের ডিপ ডার্ক ফিলিংস, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদেরই এনার্জিটা যুক্ত থাকে। সকলে ভালো থাকবেন। আজকে আসছি, যারা পার্সোনালি কনসালটেশনস নিতে চাইছেন যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।